সাকিব আল হাসান কানপুরে নিজের ক্যারিয়ারে শেষ টেস্টটা খেলে ফেলেছেন কিনা তা নিয়ে কানাঘুষা কম হয়নি। তার রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে আসাটা পড়ে আছে ধোঁয়াশায়। এমন পরিস্থিতিতে সাকিব দেশে এসে শেষ টেস্টটা মিরপুরে খেলার আশাটা পূরণ করতে পারবেন কিনা তাও এই ধোঁয়াশাতেই পড়ে আছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা সাকিবের শেষ টেস্ট মিরপুরে খেলতে না পারার দিকেই ইঙ্গিত করছিল। তবে ঠিক এমন পরিস্থিতিতে তাকে আশা দেখালেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানালেন তার চাওয়া সাকিবের মানের একজন ক্রিকেটার দেশ থেকেই অবসর নেবেন, সঙ্গে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিলেন তিনি। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। সাকিবকে দেশের মাটিতে সবশেষ দেখা গেছে গত ২ জুলাই। সেদিন মেজর লিগ ক্রিকেটে খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবসর ভাবনার কথাও বলেছিলেন। তবে এরপর পদ্মা মেঘনায় অনেক জল গড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নিয়েছে, তা সফল হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারেরও পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন সাকিব। তার উপর আন্দোলন চলাকালে তার আচরণের কারণে জনরোষে পড়তে হয়েছে তাকে। সরকার পতনের পর থেকে সাকিব আর বাংলাদেশে পা রাখেননি। বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ২ সিরিজ প্রতিপক্ষের মাঠে হওয়ার ফলে তার প্রয়োজনও পড়েনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজটা ঘরের মাঠে হওয়ার কারণে তাকে আসতে হবে দেশে। এদিকে সাকিব ঘোষণা দিয়েছেন এই টেস্ট সিরিজটাই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। সে টেস্টার জন্য সাকিব অবশ্য তার পরিস্থিতি বিবেচনায় কিছু প্রয়োজনীয়তার কথা জানান। বলেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।